খুব ভালো হয়েছে, দেখুন দুর্দান্ত হয়েছে লাউ শাকের চচ্চড়িটা। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছি আলু পেঁপে দিয়ে সয়াবিনের ঝোল, আর তার সাথে বানাবো লাউ শাক। কালকে একটুখানি লাউ ডোবা ডোবা রেখে দিয়েছিলাম, তো সেইটাকে একটুখানি আলু বেগুন বড়ি দিয়ে একটুখানি চচ্চড়ি বানাবো। এই যে সব কিছু কেটে রেখেছি, এখানে বেগুন আলু আর লাউ ডাঁটা কেটে ধুয়ে সব কিছু রেখে দিয়েছি। আর লাউ শাক দুটো ডগা ডগা রেখেছিলাম, তো ওইগুলোকেও কেটে ধুয়ে এখানে রেখেছি। আর সয়াবিনের জন্য আলু আর পেঁপে, এখানে একটা টমেটো নিয়েছি, সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আজকে। আর সয়াবিনের ঝোলের জন্য একটা মশলা বেটে রেখেছি, আদা রসুন পেঁয়াজ গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে শিলের মধ্যে একটুখানি বেটে নিয়েছি, বেটে টেটে রেখেছি। সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখানে একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, চচ্চড়িতে দেবো। চলুন তাহলে রান্নাবান্নাগুলো শুরু করি। আর প্রথমেই না একটুখানি সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। সয়াবিনটা ভেজে দিলে আলু পেঁপের সাথে না ভালো লাগবে খেতে, ঝোলটাও তেমন টেস্টি হবে খেতে। তো সয়াবিনটা ভালো মতো ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। বেশ সয়াবিনটা ভেজে নিয়েছি, চলুন। তো এখন দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। বেশ, এরপর দিয়ে দিচ্ছি আলু পেঁপে। এখন দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তো আলু পেঁপেটা ভালো মতো ভেজে নিয়েছি, এখন এই মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। তো মশলা বাটাটা দিয়ে দিয়েছি, এরপরে কী করবো বলুন তো, ভালো করে এবারে মশলাটাকে আলু পেঁপের সাথে কষে নেব। চলুন এরপর টমেটোটাও দিয়ে দিই কেটে কুটে, দিয়ে সমস্ত কিছু দেওয়ার পরে কষতে থাকবো। টমেটোটা কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম। আজকে একটুখানি সাদামাটা খাবার বানাচ্ছি, ডিম ভাজা করবো, নাহলে এক পোচ এর সাথে করে নেবো। আজকের হাতে সময় নেই, এই দুটো রান্না আর ডিম ভাজা, নাহলে ডিমের পোচ। চলুন মশলাটাকে ভালো করে কষে নিই। একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি নুন। তো আলু পেঁপেটা ভালো মতো কষে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। তো এই যে দেখুন সয়াবিন আলু পেঁপে খুব ভালো মতো কষা হয়ে গেছে। চলুন এখন আমি জলটা দিয়ে দেবো। খুব ভালো মতো কষে নিয়েছি, এখন জলটা দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে দিয়েছি, এখন একটুখানি নুনটা টেস্ট করে নেব। সামান্য একটুখানি নুন দিলাম, এমনিতে নুন ঠিকঠাকই আছে, খালি আলু পেঁপেতে ঢুকবে এই জন্য একটুখানি দিলাম। তো এমনিতেই নুনটা ঠিকঠাকই আছে, খালি জাস্ট একটুখানি দিলাম। আলু আছে পেঁপে আছে সয়াবিন আছে, ওগুলো তো একটুখানি নুনটা টানবে, তাই জন্য সামান্য একটুখানি দিয়ে দিলাম। চলুন এরপরে প্রেসার কুকারে দিয়ে দিই। প্রেসার কুকারে একটা সিটি দেবো, হয়ে যাবে, কারণ খিদা পেয়ে গেছি, অনেকটা বেলাও হয়ে গেছে, এই চচ্চড়িটা রান্না করতে হবে। চলুন প্রেসার কুকারে দিয়ে দিই। ব্যাস দিয়ে দিয়েছি, এরপর ঢাকাটা লাগিয়ে দিই।
একটা সিটি দেবো, রান্না হয়ে যাবে সয়াবিনের ঝোল। বেশ, কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে কটা বড়ি নিয়েছি, এই বড়িগুলোকে ভেজে নেব। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে, তো ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, দাঁড়াও। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আলু, বেগুন, লাউ ডাঁটা। ওখানে আগে এগুলো একটুখানি হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো, তো হালকা ভেজে নিয়েছি। এখন শাক আর বড়ি সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিলাম বড়ি আর দিয়ে দিচ্ছি লাউ শাক। একটুখানি জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে একটুখানি মিশিয়ে নিয়েছি। এখন একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এই নুনটা শাকের জন্যই দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, শাক আছে তাই জন্য একটু চিনি দিলাম। তো এরপর একটুখানি মিশিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। লাউ ডাঁটা আছে, একটুখানি সেদ্ধ হবে। আমার ছেলেকে বলছি চলে যায়, এখানে বসে রয়েছে গরমে, কি বলবো বলুন। আর রান্নাঘরে যা গরম না। বেশ, মিশিয়ে টিশিয়ে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ, এই যে দেখুন হয়ে গেছে। চলো ঢেলে ফেলি। তো এই যে বন্ধুরা দেখুন, আলু পেঁপে দিয়ে সয়াবিনের ঝোল দারুণ হয়েছে। বেশি পাতলা করলাম না, একটুখানি মাখা মাখা রাখলাম। আর গরম মশলা দিলাম না, প্রচণ্ড গরম পড়েছে, সবসময় গরম মশলা ভালো না খাওয়া। তো হয়ে গেছে। এদিকে চলুন দেখে নিই লাউ শাকটা কত দূর হলো। বেশ, লাউ শাকের চচ্চড়ি পুরোপুরি রেডি। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে। বড়িগুলো সব ভেঙে গেছে না, আরও যেন ভালোই ফুটেছে। কালারটাও যা সসম এসছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। চলুন ঢেলে নিই। তো এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে। তো এই যে দেখুন, লাউ শাকের চচ্চড়ি পুরোপুরি রেডি। ভাতের সাথে খাওয়ার জন্য পুরোপুরি পারফেক্ট হয়েছে চচ্চড়িটা। আজকে নিরামিষভাবে বানালাম, চিংড়ি দিয়ে বানালেও খেতে ভালো লাগে। আর এদিকে তো আলু পেঁপে দিয়ে সয়াবিনের কারি বা ঝোল, সেটাও সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে রান্নাটা, দুটো রান্নাই ভালো হয়েছে। চলুন এরপরে ডিম ভাজা না হয় ডিমের পোচ বানাবো। আগে ছেলেকে জিজ্ঞেস করে কী খাবে, সেটাই বানিয়ে ফেলবো। তো এখন কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল, সামান্য একটুখানি দেবো। বেশ, তো তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। চলুন এরপরে ডিমটা ফাটিয়ে দিয়ে দিই। পুরো সাবধানে দিতে হবে। উপরে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। তো একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আমি ওদেরকে খেতে দিলে না, একবার উল্টিয়ে দিই। এরকম পুরোপুরি কাঁচা ডিমটা দিই না। ব্যাস, এরপর নামিয়ে ফেলবো, বেশি আর ভাজবো না। হয়ে গেছে। এই যে দেখুন, তো এখন বেড়ে নিচ্ছি ভাত।
ব্যাস নিয়ে নিয়েছি। তো এখন নিয়ে নিচ্ছি লাউ শাকের চচ্চড়ি। চচ্চড়ি লাউ শাকের, তুমি খাবে তো? খাবে না? খুব ভালো হয়েছে দেখুন, দুর্দান্ত হয়েছে লাউ শাকের চচ্চড়িটা। চলুন, খুব ভালো হয়েছে রান্নাটা। কি বলছো? চলুন এরপরে আলু পেঁপে দিয়ে যে সয়াবিনের ঝোলটা বানিয়েছি সেটা নিয়ে নিই। ব্যাস, তো সয়াবিনের তরকারি বেড়ে নিয়েছি, এই যে নিয়ে নিলাম ভাতের পাশে। তো বন্ধুরা ভাতের থালা বেড়ে নিয়েছি, নিয়ে নিয়েছি লাউ শাকের চচ্চড়ি, ভাত আছে আর আলু পেঁপে দিয়ে সয়াবিনের ঝোল, মাখা মাখা ঝোল। আর এখানে তো আছে ডিমের পচ। তো আজকে দুপুরবেলা হচ্ছে এটাই আমাদের খাওয়া দাওয়া। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে টাটা।